আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? এখন সকাল 9টা বাজে। আমি জামা কাপড় ধুয়েছিলাম, এসব ব্যালকনিতে সব শুকুর দিলাম। দিয়ে দেখো আমার ব্যালকনিটা কীরকম লাগছে। গাছগুলো লাগিয়ে কমেন্টে জানাবে। এটা আমার বেডরুম। বেডরুমটা কেমন লাগছে জানাবে। চা বসিয়েছি এখানে, এবারে চা পানি একটু খাবো। খেয়ে চলো তোমাদের সাথে আনবক্সিং করি। আমার ডেলিভারিটা কি এসছে তোমাদের ঘরে দেখাই। এটা কি এসেছে তোমাদের ঘরে ওপেন করে দেখাই। চলো খুলি, চলো বাটি কেটে তোমাদের ঘরে দেখাই এর মধ্যে কি আছে। চলো খুলি। এই দেখো কি এর মধ্যে, তোমরা বলো এর মধ্যে কি আছে। এটা কি বলো, তোমরা জানো? তাহলে কমেন্টে জানাবে এটা কি আমি অর্ডার করেছি। এটা আমি দেখি সব বের করি একে একে, তারপরে তোমাদের ঘরে ফিটিং করে দেখাবো এটা কি জিনিস। পরে তোমাদের ঘরে এটা শেয়ার করবো। একে একে বের করে নিই কী দিয়েছে, দেখি কী দিয়েছে। ঠিক আছে, তোমরা জানাবে কমেন্টে এটা কি। তারপরে তো আমি তো দেখাবোই তোমাদেরকে। দেখো নিচে আর একটা কি রয়েছে, এটা মনে হচ্ছে নিচে পায়া। ঠিক আছে, প্রথমে আগে ফিটিং করি, ফিটিং করে নিই। ফিটিং করে একটা স্টোরেজ হবে হয়তো নয়। আমি এটা তো অর্ডার করেছিলাম স্টোরেজ টাইপেরই। এটা তোমাদের ঘরে দেখাবো ফিটিং করার পর। চলো এবার আমি রান্না করি, রান্না চাপাই। ওখানে সব বাসনগুলো পড়ে আছে, এগুলো সব ধুয়ে। এই দেখো আমার মেয়ে এসে গেছে স্কুল থেকে, ফল কাটতে বসেছি। ফলগুলো সব কেটে নিয়েছি, কিছুটা বাকিটা পড়ে আছে, এগুলো এবারে কাটবো। পেয়ারা, কিবি কাটবো না, একটা কাটবো সেটা। অনেকগুলো ফল কাটা হয়ে গেছে অলরেডি। পেয়ারা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। ফল কাকে ভালো লাগে আর কাকে ভালো লাগে না খেতে। পেয়ারা তো আমাকে খুবই ভালো লাগে। চলো পেয়ারাটা কেটে নিই, কেটে নিয়ে ফের রান্না বসাবো। এক হাতে কাটছি গাইস, দেখো এক হাতে ফোন ধরে আছি। কেমন হলো ভিডিওটা জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পাশে থেকো গাইস, তোমরা না পাশে থাকলে কী করে হবে। তোমরা ছেলে এখন বসেছে, কালকে নবী দিবস, তার জন্য আজ বিরিয়ানির মশলা গরম করা হচ্ছে। গরম করে এবার এটাকে গুঁড়িয়ে নেব। সব কিছু দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তারপরে লং, বড় এলাচ, জয়িত্রী, জয়ফল, যা যা লাগে মশলা একটু ছোট করে নিচ্ছি। ডালচিনিগুলো একটু বড় বড় হয়ে আছে, এবারে গুঁড়িয়ে নেবো একে। চলো গরম হয়ে গেছে, এবারে গুঁড়িয়ে নিয়েছি। আর একবার ঘোরাবো, গুঁড়িয়ে হয়ে যাবে। এইভাবে আমি মশলাকে এই ডাব্বায় ভরে রাখি। মশলাগুলো সব
বিরিয়ানির মশলায়, এটা বিরিয়ানির মশলার ডাব্বায় ভরে দিই সব। আমি এইভাবে আমার মশলা সবসময় ঘরে করে রাখা থাকে। আমাদের যখন তখন বিরিয়ানি করার মন হয়, আমি এইভাবে এটা স্পেশাল একদম এই বিরিয়ানির মশলার ডাব্বা এটা, ওই জন্য সবসময় থাকে বলে মশলা ডাব্বাটাও ওই কালারের হয়ে গেছে। একবারই অনেকটা গুঁড়িয়ে রাখি, বাস। মশলাটাও ভরে নিলাম। কালকে নবী দিবস গাইজ, এখানে প্রচুর, আমরা থাকি কানপুরে, কানপুর থেকে আমি ভিডিও দিচ্ছি। এখানে নবী দিবসে প্রচুর বড় করে মানায় নবী দিবসটা। চলো এবার আমি রান্নাটা চাপিয়ে দিই। এখানে নবী দিবসে গাইজ এত বড় মিছিল বেরোয়, কোথায় এরকম দ্বারা মিছিল বেরোয় না। তোমাদের কাছে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো আমি। দেখবে গাইজ কালকের ভিডিওটা কেমন লাগছে জানাবে কমেন্টেও। আজ রাত থেকে এখানে পুরো লাইট জ্বলবে, সারা শহর পুরো একদম সেজে গেছে। এত সুন্দর পুরো একদম প্রতিটা ঘরে, প্রতিটা রাস্তায়, প্রতিটা গলিতে পুরো একদম লাইটিংয়ে ভরে যাবে পুরো একদম। এত সুন্দর সাজাওয়াট করে সব মানুষ এই রাতের বেলায় বেরোয় সাজাওয়াট দেখতে। এখানে এত আওয়াজ গাই, রোডের ধারে ফ্ল্যাট, সব সময় গাড়ি যাওয়া আসা করছে, প্রচুরই আওয়াজ হচ্ছে। মনে করে ভয়েস দিতেও এত অসুবিধা হয় গাইস। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাকে, লাইক করো, কমেন্ট করো, জানাবে কিরকম হলো। ফোনটা রাখার মতো ঠিক মতো জায়গা পাইনি গাইস, যেমন করে রেখে ভিডিওটা করছি। কেমন লাগলো জানাবে, তোমরা আমার পাশে থাকবে। যেমন লাগলো লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বিরিয়ানির মশলা একটু দিয়ে দিলাম, ধুয়ে আদা রসুন দেবো এবারে, দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। প্রথমে একটু কষিয়ে নেবো, নিয়ে সিটি দিয়ে দেবো। চলো কষে নিই, কষে সিটি দিয়ে নিই। সিটি দিয়ে আর একটা সবজি বসাবো, ওটা হবে চলো। এতে সবই দেওয়া হয়ে গেছে গাইস। এবারে দেবো টমেটো, টমেটোগুলোকে কুচি করে নিই, নিয়ে টমেটোটা দিয়ে দিই, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম দুটো। কাঁচা লঙ্কার একটা সেন্ট হয়, খুবই ভালো লাগে তরকারিতে কাঁচা লঙ্কা দিলে, খুবই ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো টমেটো দেবো, দিয়ে এখানে অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে গাইস। এত গরম, এত ধোঁয়া,
তেলের ঝাঁঝ, মশলার ঝাঁঝ সব ওই গ্যাস পাখার সাহায্যে বাইরে বের করে দেয়। হাঁড়িতে ভাত বসানো হচ্ছে, আগেই বসিয়ে দিয়েছিল। মায়ের তরকারিটা বানিয়ে নেব। টমাটোগুলোকে কুচিয়ে দিলাম। এত কাশি করেছে, শরীরটা এত খারাপ। আজ কিছুদিন হয়ে গেল ওষুধ খাচ্ছি, তাও ভালো হচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে কাশি। ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এই জন্য আরো নামাজান হচ্ছে। চলো ওই হাঁড়িটাতে নোংরা ছিল রেখে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি তরকারিটা। মনে হয়েছে কি দেখে নিলাম সব কিছু মশলা ঠিক আছে কিনা, দেখে একটু পানি দিয়ে নেব। গাইস এবারে আমি রান্না দেখি, সিটিটা এবারে চেক করে লাগিয়ে দিই। গাইস সবসময় তোমরাও সিটি চেক করে হুক দিয়ে দেখে তবে লাগাবে, নাহলে জাম থাকলে নষ্ট হবার ভয় আছে। আমি তো সবসময় এরকমই করি। কুকারটা এবারে এই সাইডে করে দিলাম, দিয়ে আর একটা সবজি বসিয়ে নেব। মশলার ডাব্বাগুলো অনেক শর্ট জায়গা, তো কিচেনটা একটু শর্টের মধ্যেই আছে, এই জন্য অনেক অসুবিধা হচ্ছে। ডাব্বাগুলো একটু সাইড করে দিল, দিয়ে এবার আমি আর একটা সবজি বসিয়ে দিই। সিটি হবে 4টে সিটি হবে, একটা হয়ে গেল। 4টে সিটি হয়ে গেলে বন্ধ করে দেবো। ভাতটা চালু করে দিল, দিয়ে ভাতে পানি দিয়ে দিল। ভাতটা একবার নেড়ে দেবো। ভাতটা নেড়ে দিয়ে তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। কেমন লাগলো ভিডিওটা জানাবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে। এইভাবে আমাকে সাপোর্ট করো। কাঁচকলা আলুর ঝোল হবে, কাঁচকলা আলুর ঝোলটা বসিয়ে দিল। কাঁচকলা আলুটা দিয়ে দিল, পেঁয়াজটা লাল করে। এবার একটু নেড়ে নিয়ে কুকারটাকে একটু সরিয়ে দিই, অসুবিধে হচ্ছে ভিডিওর। মানে ফোন রাখা, এখন এই প্রথম চালু করেছি, ফোন রাখার মতো ঠিক মতো জায়গা নেই। আমি একটু জায়গা করে রেখে ভিডিওটা বানাচ্ছি। সাপোর্ট করো তোমরা আমাকে। পানি দিয়ে দিলাম, সব রকমের মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা লবণ দিলাম, লবণের ডাব্বাটা গাইস আগুন লেগে লেগে গ্যাসের কাছে থেকে গ্যাস ওভেনের
গ্যাসের চুলোর কাছে পাশে রাখা ছিল কি ওরকম আতস লেগে লেগে মুখটা পুরো ছোট হয়ে গেছে। আর ঢাকনটা পুরো দিতেও হয় না, বা ঢাকন পুরো দিয়ে দিলে আমাদের বাড়িতে গিয়েও খুলতে পারে না, আমার ছেলে মেয়ে ও ওনার বাপ তোমাদের দাদা কেউই খুলতে পারে না লবণের ডাব্বা। এই জন্য লবণের ডাব্বাটা ওরকমই থাকে, ইজি খুলে যায়, টানলেই খুলে যাবে গাইজ। আমি বন্ধ করলে প্যাঁচ সৃষ্টি বলে বলে তুমি কিরকম প্যাঁচ লাগিয়ে দাও যে আমরা খুলতে পারি না, সেই জন্য প্যাঁচটা লাগাতে হয় না, ওই গাছ চেঞ্জও করিনি। লবণের ডাব্বা ওইটাকেই রাখা আছে, ওনাদের জন্য সুবিধা হয়েছে সেই জন্য আর চেঞ্জ করিনি, ওইভাবে রাখা আছে। চলো আদা রসুনের জায়গাটা এবারে রেখে দিই। ফ্রিজের ড্রয়ারটার মধ্যে আদা রসুনটা থাকে, কিন্তু ওটা টানছি দেখছি আসছে না, বরফে জাম হয়ে গেছে, ওই জন্য নিচেটায় রেখে দিলাম। এবারে ঝোলটা একটু নাড়িয়ে পানি দিয়ে দেবো, পানি দিয়ে এবারে দেখি দুটো কাঁচা লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কাটা এখন কোথা রাখা আছে দেখি। আমি সবজিগুলো সারা হপ্তাহ সবজি আমি এইভাবে রেখে দিই, পলিথিনে ভরে, ভালো থাকে। তোমরাও রাখবে গাইজ, ভালো থাকবে। কাঁচা লঙ্কাটা পেয়েছি, এবারে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাটা পেয়েছি, এবার দিয়ে দিই ঝোল। দাদা এসে গেছে, এবারে তো দাদার আওয়াজ পাওয়া যাচ্ছে। ঝোলে দুটো কাঁচা লঙ্কা এবার ফটিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে নুন চেক করে এবার পানি দিয়ে দেবো। চলো গাইস, কালকে যে ধনে পাতাটা কেটে রেখেছিল এটা নেবো, দিয়ে এই মাংসের তরকারিতে দেবো। এটা অবশ্য দেখতে থাকো, এটা অবশ্য এটা মাংস নয়, মাংসর মতনই খেতে, কিন্তু এটা কি যারা জানো আমাকে কমেন্টে জানাবে। প্রচুর কাশি হয়েছে গাইস, আজ 15 দিন হয়ে গেল। এত ওয়েদার খারাপ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য কাশি এত করেছে। ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, ঘাম হলেই কাশি বেড়ে যাচ্ছে, কফে পুরো বুক জাম হয়ে আছে, কফ উঠছে কাশলে, প্রচুরই কফ হয়ে গেছে। চলো এটা কি জানাবে, যারা বুঝতে পারছো এটা কি রান্না করছি আমি কমেন্টে জানাবে। পানি দিয়ে দিল, রান্নাটা অবশ্য হয়ে গেছে। ধনে পাতা দিয়ে পানি দিয়ে এবারে বন্ধ করে দেবো, গ্যাসটা অফ করে। কেমন হয়েছে তরকারিটা জানাবে। ঝোলটাও একবার দেখে নিই, ঝোলটা হয়ে এসছে, বন্ধ করে দিই গ্যাসটা। এবার চেক করে নিই সব সেদ্ধ হয়েছে কিনা। আলু ফালু পুরো একদম মাখনের মতো হবে, পুরো একদম গলে গেছে। কাঁচকলাটাও পুরো দেখো গাইস কিরকম দাঁড়া কালারটাও হয়েছে, এবং ঝোলটা আর একটু রাখলে হতো, কিন্তু
আর কি হবে, একটু বেশি কমে গেছে ঝোলটা, 4টে মানুষ খাবো, হয়ে যাবে। ভাতটা দেখে নিন, ভাতটাও হয়তো হয়ে যেতে পারে। ভাতটাও হয়ে গেছে। ভাতটা এবারে হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়ে এবারে বসিয়ে নেবো, ফ্যানটা ঝরিয়ে নেবো। ফ্যান বা আসাম যে যেরকম বলে, আমরা আসামও বলি, ফ্যানও বলি, সবই বলি। ঝরিয়ে নেবো। দেখো গাইস, এই ফ্রিজের কভারটা কীরকম লাগছে আমাকে জানাবে কমেন্টে। কালকে প্রচুর নোংরা হয়ে গেছিলো, ছিঁড়েও গেছিলো, ওটাকে চেঞ্জ করে দিয়েছি, দিয়ে ফ্রিজের কভার অন্য নতুন আজকে পাঠিয়ে দিয়েছি। কালকে নবী দিবস বলে কথা, ঘরটা তো একটু সাফ সুতরা রাখতেই হয়। ব্যাস, আমাদের ঘরে মেহমানও আসে। এটা আর একটা বেডরুম। জামাটা কীরকম লাগছে গাইস জানাবে। আজকে এখানে না রোশনির রাত, এখানে প্রচুর সারা শহর পুরো সেজে ওঠে, সব জায়গায় সব শেয়ার করবো গাইস তোমাদের ঘরে, কালকে দেখতে পাবে কীরকম ধারা সাজা ওঠা এখানে। এটা আমার আর একটা বেডরুম, দুটো